আহ, আমার স্ক্রিন দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। আচ্ছা, তাহলে শুরু করছি। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ইউআরটি কমিউনিকেশন। আমরা আজকে আলোচনায় দুইটা মাইক্রোকন্ট্রোলার মধ্যে ইউআরটি কমিউনিকেশন করে দেখব। তো ইনিশিয়ালি আমাদের কাছে দুইটা মাইক্রোকন্ট্রোলার থাকবে। ধরে নিয়ে একটা আছে M1 এবং আরেকটা আছে M2। আমাদের গোল হলো প্রথমে এই M1 মাইক্রোকন্ট্রোলার থেকে M2 মাইক্রোকন্ট্রোলারে আমরা ইউআরটি প্রোটোকল ইউজ করে কোনো একটা ডাটা সেন্ড করব এবং M2 মাইক্রোকন্ট্রোলার থেকে সেটা রিসিভ করে সেটা আমরা আর একটা কোনো এলইডি এলসিডি ডিসপ্লেতে আমরা সেটা শো করব। এটা হচ্ছে আজকে আমাদের আলোচনার টপিক। তো এখানে আমরা আজকে মাইক্রোকন্ট্রোলার হিসেবে ইউজ করব STM 32F103 C86 ব্লু পিল মাইক্রোকন্ট্রোলারটি, এবং এলসিডি ডিসপ্লে হিসেবে ইউজ করব 16.2 এলসিডি ডিসপ্লে, যেটা পাওয়া যায় সেটা আমরা ইউজ করব। তো প্রথমে আমরা এই প্রবলেমটাকে দুইটা ভাগে ভাগ করেছি। প্রথমে হচ্ছে আমরা দেখবো হচ্ছে ইউআরটি কমিউনিকেশনটা, দেখবো যে কি করে ইউআরটি কমিউনিকেশনটা করা যায় দুইটা মাইক্রোকন্ট্রোলারের মধ্যে। তারপর সেকেন্ড পার্টে আমরা দেখব সেই ইউআরটি কমিউনিকেশন হওয়ার পর যখন আমরা ডাটাটা M2 মাইক্রোকন্ট্রোলারে চলে আসলো, সেটা আমরা এই এলসিডি ডিসপ্লেতে ডিসপ্লে করে দেখব। তো শুরু করা যাক। প্রথমে আমরা ইউআরটি কমিউনিকেশনটা দেখব। হুম। ইউআরটি ইউআরটি কমিউনিকেশন ব্যাপারে আমাদের সবারই ধারণা আছে। মাত্র। হ্যাঁ। ধারণা আছে। ইউআরটি হচ্ছে একটা অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন প্রোটোকল। এখানে আমরা অ্যাসিনক্রোনাস সিরিয়ালি ডাটা ট্রান্সমিশন প্রোটোকল, এখানে আমরা ডাটাগুলোকে সিরিয়ালি ট্রান্সফার করি একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে। তো এখানে আমার এটা যদি ধরি M1 মাইক্রোকন্ট্রোলার, এটা যদি M2 মাইক্রোকন্ট্রোলার ধরি, এখন দুইটা মাইক্রোকন্ট্রোলারের মধ্যে আমরা দুইটা লাইন দিয়ে কানেক্টেড থাকে। প্রথম মাইক্রোকন্ট্রোলারের টিএক্স পিন দ্বিতীয় মাইক্রোকন্ট্রোলারের আরএক্স পিনের সাথে কানেক্টেড থাকে, এবং দ্বিতীয় মাইক্রোকন্ট্রোলারের টিএক্স পিনটা প্রথম মাইক্রোকন্ট্রোলারের আরএক্স পিনের সাথে কানেক্টেড থাকে। আচ্ছা, তো যদি আমরা মাইক্রোকন্ট্রোলারের ডায়াগ্রামটা দেখি কিভাবে কানেক্টেড থাকে। তো এভাবে আমাদের দুইটা মাইক্রোকন্ট্রোলারের মধ্যে এটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম, এভাবে কানেক্টেড থাকবে। এখানে আমরা কোন ইউআরটি ইউজ করব, মাইক্রোকন্ট্রোলারের মধ্যে আমাদের কতগুলো তিন তিন প্রকার ইউআরটি আছে এখানে আমরা দেখব। এখানে যদি আমরা ডাটা শিটে চলে যাই, মূলত আমরা দুইটা ফলো করব, রেফারেন্স ম্যানুয়াল ফলো করব এবং ডাটা শিটটা ফলো করব। ডাটা শিটে যদি আমরা দেখি আমাদের মাইক্রোকন্ট্রোলারের ডায়াগ্রামে, এখানে আমাদের কাছে এখানে ইউআরটি ওয়ান আছে আমাদের কাছে, পেরিফেরাল ইউআরটি 2 আছে এবং ইউআরটি 3 আছে। হুম। তো এই তিনটার মধ্যে আমরা আজকে ইউজ করব হচ্ছে ইউআরটি ওয়ানটা ইউজ করব। এখন ইউআরটি 1টা কিভাবে ইউজ করব এখন আমরা সেটা দেখব। তো ইউআরটি 1 আমাদের ইউজ করার জন্য আমাদের এখানে প্রথমত এই মাইক্রোকন্ট্রোলারের অল্টারনেটিভ ফাংশনটা ইনেবল করা লাগবে। হ্যাঁ, অল্টারনেটিভ ফাংশন ইনেবল করলে আমরা তখন এই জিপিআইও পোর্টের সাহায্যে আমরা হচ্ছে এই ইউআরটি বা অন্যান্য যে টাইমার বা এগুলা I2C এগুলা আমরা ইউজ করতে পারবো। তো সর্বপ্রথম আমাদের এই যে ইউআরটি ইউজ করার জন্য আমাদেরকে আগে হচ্ছে অল্টারনেটিভ ফাংশনটা ইনেবল করা লাগবে।
তো আমরা যদি চাই এখানে এখানে পিন আউটস অ্যান্ড পিন ডেসক্রিপশনের মধ্যে মিডিয়াম ডেন্সিটি STM32 পিন ডেফিনেশনের মধ্যে যদি যাই, এখানে আমরা দেখতে পারবো যে কোন পেরিফেরালটার জন্য আমাদের কোন জিপিআইও পোর্টের সাহায্যে আমরা ইউজ করতে পারি। হুম, মানে আমাদের হচ্ছে ইউআরটিটাকে জিপিআইও পোর্টের সাহায্যে ইউজ করার জন্য কোন পোর্ট, কোন ইউআরটির সাথে, যেমন UART1, UART2, UART3 আছে, ইউআরটির জন্য তিনটা পোর্ট আমাদের অ্যালাউ করা আছে। সো আমরা এখান থেকে দেখবো যে কোন পোর্ট গুলো আমাদের, জিপিআইও পোর্ট গুলো আমাদের অ্যালাউ করা আছে। UART1 এর জন্য যদি এখানে যাই, এখানে আমাদের আহ, এখানে যদি যাই, এখানে দেখবো আমরা এই যে PA1 জিপিআইও A1 আর A2 পিনে যদি আমরা দেখি, এখানে দেখবো যে ইউআরটি, সরি, A1 না, A2 এন্ড A3, A2 এন্ড A3, এই দুইটা পিনে যদি লক্ষ্য করি, UART2TX, মানে UART2 এর এই PA2 পিনটা আমরা UART2 এর ট্রান্সমিশন, মানে ট্রান্সমিশন হিসেবে ইউজ করতে পারবো, ট্রান্সমিটার হিসেবে। হ্যাঁ, মানে TX পিন হিসেবে আমরা ইউজ করতে পারবো, এবং A3 পিনটা আমরা UART2 এর RX পিন হিসেবে ইউজ করতে পারবো, যদি আমরা অল্টারনেটিভ ফাংশনটা ইনেবল করে দিই। হুম, তো আর যদি আমরা অন্য ইউআরটি ইউজ করতাম, এখানে আজকে আমরা UART2টা ইউজ করব, অন্য যদি ইউআরটি ইউজ করতাম বা অন্য আমরা যদি এসপিআই ইউজ করতাম, এসপিআই ইউজ করতে হলে আমাদের এই যে এই A4 পিনটা, A4 পিনের সাহায্যে, A5 পিনের সাহায্যে আমাদের আহ, ওটা অ্যাক্সেস করা লাগতো। এবং অন্যান্য ইউআরটিও এখানে দেখতে পাবো যে ইউআরটি, যেমন এই যে UART3 ইউজ করতে হলে আমাদের এই যে B11 পিনের জিপিআইওর B11 পিনের সাহায্যে আমরা UART3 ইউজ করতে পারবো, 11 আর 12। তো আজকে আমরা যেহেতু UART2টা ইউজ করব ইউআরটি কমিউনিকেশনের ক্ষেত্রে, সো আমরা এই PA2 পিনটাকে আমরা ইউজ করব TX পিন হিসেবে, এবং PA3 পিনটাকে ইউজ করব আমরা RX পিন হিসেবে জিপিআইওর। তো সর্বপ্রথমে আমাদের যেটা করতে হবে, আচ্ছা, এই জন্যেই আমি এখানে এখানে যদি লক্ষ্য করি, এই জন্য আমি এই একটা মাইক্রোকন্ট্রোলারের এই যে A2 পিনটাকে পরের মাইক্রোকন্ট্রোলারের A3 পিনের সাথে কানেক্ট করছি, এবং এই প্রথম মাইক্রোকন্ট্রোলারের A3 পিনটাকে পরের মাইক্রোকন্ট্রোলারের A2 পিনের সাথে কানেক্ট করেছি এই কারণে, যেহেতু আমরা UART2টাকে ইউজ করছি। অন্য যদি UART3 বা UART1 ইউজ করতাম তাহলে অন্য পিন কানেক্ট করতাম। তো এখন যদি আমরা কোডটা দেখি, প্রথমে আমরা শুধু দেখবো যে UART কমিউনিকেশনের কোডটা দেখবো, UART কমিউনিকেশনটা কিভাবে করছি, স্টেপ বাই স্টেপ আমরা আগাবো। তো সর্বপ্রথমে যেটা বললাম যে আমাদেরকে সর্বপ্রথমে কি করতে হবে, সর্বপ্রথমে আমাদের এই, যেহেতু আমাদের অল্টারনেটিভ ফাংশনটা ইনেবল করতে হবে আমাদের UART ইউজ করার জন্য, এবং তার সাথে আমাদের এই জিপিআইও টাকেও ইনেবল করতে হবে, জিপিআইও এ, মানে আমাদের ক্লক পাঠাতে হবে জিপিআইও এতে, এ পোর্টে। তো আমরা সেটাই করব। এর জন্য আমরা যদি আমরা ম্যানুয়ালে চলে যাই, ম্যানুয়ালে এটা করার জন্য আমাদের অল্টারনেটিভ ফাংশনটা ইনেবল করার জন্য আমাদের যেতে হবে APB1 ইনেবল রেজিস্টারে। আরসিসির মধ্যে আরসিসির মধ্যে আমাদের চলে যেতে হবে APB1 ইনেবল রেজিস্টারে। APB1 ইনেবল রেজিস্টারের মধ্যে আমরা যদি লক্ষ্য করি, দেখতে পাবো উম, আচ্ছা, আচ্ছা, সর্বপ্রথমে আমরা হচ্ছে এই অল্টারনেটিভ ফাংশনটা ইনেবল করবো। অল্টারনেটিভ ফাংশনের জন্য APB2 ইনেবল রেজিস্টার,
আচ্ছা, এপিপুট টু ইনেবল রেজিস্টার যেতে হবে আমাদের। এপিপুট টু ইনেবল রেজিস্টারের যদি আমরা লক্ষ্য করি, এখানে আমরা 0 নম্বর পিনটা কি নির্দেশ করছে? 0 নম্বর পিনটা নির্দেশ করছে হচ্ছে অল্টারনেটিভ ফাংশন ইনেবল রেজিস্টার। হুম, অল্টারনেটিভ ফাংশন ইনেবল রেজিস্টার, এখানে যদি আমরা ডেফিনেশন দেখি, আইও ক্লক ইনেবল মানে অল্টারনেটিভ ফাংশন গুলোকে আমরা ইউজ করতে পারবো এটাকে ইনেবল করার মাধ্যমে। তো এটাকে আমরা প্রথমে ইনেবল করে দিব, মানে 1 করে দিব। এবং তার সাথে এই রেজিস্টারের মধ্যে আমাদের আছে হচ্ছে জিপিআইও এ পোর্ট ইনেবলের জন্য বিট আছে আমাদের। সো এটা আমরা একসাথে করে নিব। হুম, তো এই জন্য আমি এখানে 5 দিয়ে অর করছি। 5 দিয়ে অর করলে আমাদের ওই 2 বিটই 1 হয়ে যাবে। তো আমাদের প্রথমে কি হয়ে যাবে, আমাদের জিপিআইও এটাও ইনেবল হয়ে যাবে এবং তার সাথে অল্টারনেটিভ ফাংশনটাও ইনেবল হয়ে যাবে। অল্টারনেটিভ ফাংশন ইনেবলের সাহায্যে আমরা পরবর্তীতে ইউআরটি প্রোটোকলটা ইউজ করব। এখন এরপরে কি? এখন তো আমাদের এখন হচ্ছে জিপিআইও এ পোর্টটা ইনেবল হয়ে গেল, ক্লক চলে গেল। এখন আমাদের ইউআরটি তে ক্লক পাঠাতে হবে, ইউআরটি 2 তে। হ্যাঁ, ইউআরটি 2 তে ক্লক পাঠানোর জন্য আমরা যদি ডাটা শিটে আবার চলে যাই, ইউআরটি ক্লক 2টা কোন বাসের সাথে কানেক্টেড আছে আমরা যদি দেখি, এখানে যদি যাই, ইউআরটি 2 এ যে ইউআরটি 2 এখানে আছে, ইউআরটি 2 এর জন্য আমাদের এপিবি 1। হ্যাঁ, তার মানে কি ইউআরটি 2 তে আমাদের ক্লক পাঠাতে হলে আমাদের এপিবি 1 ইনেবল রেজিস্টারে যেতে হবে। এপিবি 1 ইনেবল রেজিস্টারে যদি যাই, এপিবি 1 ইনেবল রেজিস্টার, এই যে এখানে 17 নম্বর বিটটা আমাদের নির্দেশ করছে ইউআরটি 2 ইনেবল। মানে এই পিনটা যদি আমি, এই 17 নম্বর বিটটা যদি আমি 1 করে দিই, তখন আমাদের ইউআরটি 2 তে আমাদের হচ্ছে ক্লক চলে যাবে। হুম, তো আমাদের এখানে জিপিআইও এ তে ক্লক গেল, ইউআরটি তে ক্লক গেল, এবং হচ্ছে আমরা অল্টারনেটিভ ফাংশনটা ইনেবল করে দিলাম। এখন আমাদের কাজ কি? এখন হচ্ছে আমরা এই বিট গুলাকে ক্লিয়ার করে নিব, জিপিআইওর বিট গুলাকে সব ক্লিয়ার করে নিয়েছি, 0 করে নিয়েছি। হুম, এবং মানে ক্লিয়ার করে নিলাম। এবার কি, এবার হচ্ছে আমাদের করা লাগবে হচ্ছে জিপিআইও পিন গুলো আমাদের কনফিগার করা লাগবে। হুম, তো জিপিআইও পিন গুলো কনফিগার করার জন্য কোথায় যাওয়া লাগবে? আমাদের জিপিআইও রেজিস্টারে যাওয়া লাগবে। জিপিআইও রেজিস্টারে যাওয়া লাগবে। জিপিআইও রেজিস্টার, জিপিআইও কন্ট্রোল লো রেজিস্টার। হুম, এখানে যদি যাই, যেহেতু আমরা হচ্ছে কোন পিনটাকে এনেবল করব, জিপিআইও 2 এবং 3, জিপিআইও 2 এবং 3 পিনটাকে এনেবল করব। তো জিপিআইও 2 পিনটা আমাদের নির্দেশ করবে, তো জিপিআইও 2 পিনটা তাহলে কোনটা নির্দেশ করছে? এটা হচ্ছে 1 0, এটা 1, এইটা তাহলে হচ্ছে এই 4 বিট হচ্ছে জিপিআইও 2 পিনের জন্য, আর এই 4 বিট হচ্ছে 3 পিনের জন্য। হুম, তো আমরা কি করব, আমাদের 2 পিনটা কাজ করবে হচ্ছে, আমরা যে এখান থেকে দেখলাম পিন ডিসক্রিপশনে, এখানে তো দেখলাম আমরা যে 2 পিনটা হচ্ছে কাজ করবে টিএক্স হিসেবে এবং 3 হচ্ছে কাজ করবে আরএক্স হিসেবে। হ্যাঁ, মানে 3 পিন হচ্ছে রিসিভার এবং 2 পিনটা হচ্ছে ট্রান্সমিটার। হুম, তো তার মানে আমাদের এই 2 পিনটাকে ট্রান্সমিটার হিসেবে সেট করতে হবে, মানে এটা হচ্ছে ডাটা আউটপুট দিবে। আর 3 পিনটা করবে কি, ডাটা ইনপুট নিবে। হুম, এখন ইনপুটের ক্ষেত্রে আমাদের অল্টারনেটিভ ফাংশন ইউজ করা লাগে না, কিন্তু আউটপুট করার ক্ষেত্রে আমাদের অল্টারনেটিভ ফাংশন ইউজ করা লাগে। হুম, তো এখানে যদি আমরা দেখি, কনফিগারেশনে দেখি, এখানে দেখতে পাবো যে আউটপুটের ক্ষেত্রে, আউটপুটের জন্য আমাদের প্রথমে কি সিলেক্ট করতে হবে, যে অল্টারনেটিভ প্রথমে আমাদের কি মোড সিলেক্ট করা লাগে। মোড কি সিলেক্ট করব? আউট
মোড, এই যেখানে মোড, মোডে যদি আমরা প্রথমে ইনপুটের ক্ষেত্রে দেখি, ইনপুটের ক্ষেত্রে আমরা প্রথমে এটা সিলেক্ট করব, 0 0 দিব মোডে, মানে যে পিন দিয়ে আমরা ইনপুট নিব সেই পিনে প্রথমে হচ্ছে আমরা মোডে সিলেক্ট করব 0 0, এবং তার কনফিগারেশনে দিব হচ্ছে আমরা ইনপুট পুশফুল, ইনপুট পুশফুল মানে 0 0 1 0 0 0 1, ইনপুটের ক্ষেত্রে। এবং যে পিন দিয়ে আউটপুট নিব, মানে আউটপুট করব হচ্ছে আমাদের 2 পিন দিয়ে, তো 2 পিনের মোড আর কনফিগারেশনে কি সেট করব, 2 পিনের মোড কনফিগারেশনে এখানে প্রথমত আমাদের আউটপুট সিলেক্ট করা লাগবে, আউটপুট মোড ম্যাক্সিমাম 50 হার্টজ, এবং ওটার কনফিগারেশনে করা লাগবে কি, কনফিগারেশনে করতে হবে আমাদের অল্টারনেটিভ ফাংশন পুশফুল। তাহলে আমাদের 2 পিনের কনফিগারেশন মোডে আমরা সিলেক্ট করব, 2 পিনটাকে আমরা যেহেতু আউটপুট হিসেবে ইউজ করছি, 2 পিনটাকে প্রথমে আমাদের আউটপুট মোড হিসেবে সিলেক্ট করব, এবং ওটার কনফিগারেশনে দিব অল্টারনেটিভ ফাংশন আউটপুট পুশফুল, এবং 3 পিনটা যেহেতু আমরা রিসিভার হিসেবে ইউজ করছি ইনপুট হিসেবে, 3 পিনে প্রথমে আমরা ইনপুট মোড, 3 পিনের মোডে আমরা দিব ইনপুট মোড, এবং 3 পিনের কনফিগারেশনে দিব আমরা হচ্ছে ইনপুট উইথ পুশফুল, আই মিন পুল আপ পুল ডাউন, ইনপুট উইথ পুল আপ পুল ডাউন। তো আমরা কোডে ওই কাজটা করছি, A0 থেকে A7 পর্যন্ত সবগুলা পিনই আমরা কনফিগার করে নিয়েছি, সবগুলা পিনে আমাদের দরকার, প্রয়োজন পড়বে। আচ্ছা আচ্ছা, এই যে এই জায়গাটা আমরা ওই কাজটা করেছি, আমরা হচ্ছে A2 পিনটাকে আউটপুট হিসেবে এবং 3টাকে ইনপুট হিসেবে ডিক্লেয়ার করে মোড কনফিগারেশন আমরা সেভাবে সেট করে নিয়েছি এই জায়গাটায়। আর এখানে আমরা করেছি কি, এখানে আমরা পরবর্তীতে আমাদের হচ্ছে যেহেতু আমরা এলইডি ডিসপ্লেতে আমরা আউটপুট করব এলসিডি ডিসপ্লেতে, সো সেজন্য আমাদের সবগুলা পিনই লাগবে, A0 থেকে A7 পর্যন্ত সবগুলা পিন লাগবে, ওই পিনগুলো আমরা হচ্ছে আউটপুট হিসেবে সিলেক্ট করে নিয়েছি, আউটপুট পুশফুল হিসেবে। এলসিডি ডিসপ্লে যখন আমরা হচ্ছে আউটপুট করব তখন হচ্ছে আমাদের এই পিনগুলো দরকার পড়বে। আর এখানে আমরা হচ্ছে A2 আর A3 পিনটা কনফিগারেশন করে নিয়েছি। তো পিন কনফিগারেশন করা শেষ, এখন কি, এখন হচ্ছে আমাদের ইউআরটি রেজিস্টারে আমাদের কনফিগার করতে হবে। তো ইউআরটি হচ্ছে যেহেতু অ্যাসিনক্রোনাস, এখানে আমরা কোনো ক্লক ইউজ করি না, এখানে আমাদের কমিউনিকেশনটা হয় হচ্ছে প্রথম থেকেই আমরা আমরা বলে ঠিক করে দিই একটা বাউট রেট সেট করে দিই দুটা মাইক্রো কন্ট্রোলারে, যেহেতু আমাদের দুটা কমিউনিকেশনের ক্ষেত্রে কোনো ক্লক ইউজ হচ্ছে না, সো আমাদেরকে কিছু একটা প্রিডিফাইন করে দিতে হবে। সো এক্ষেত্রে আমরা প্রথমে একটা বাউট রেট সেট করে দিই, ধরেন আমরা সেট করলাম বাউট রেট 9600, আমরা দুটাকেই বলে দিই 9600 বাউট রেটে ডাটা ট্রান্সফার হবে, তার মানে 9600টা বিট পার সেকেন্ডে হচ্ছে আমাদের ট্রান্সফার হবে। আমরা দুইটা মাইক্রো কন্ট্রোলারকে প্রথমে বলে দিই, তখন তারা সে অনুযায়ী হচ্ছে ক্যালকুলেট মানে কমিউনিকেশনটা কন্টিনিউ করে। যখন একটা রিসিভার, ধরে নিয়ে এটা রিসিভার, রিসিভার যখন একটা স্টার্টিং পাই যেখান থেকে কমিউনিকেশন শুরু হচ্ছে, তখন থেকে ওই সে এই বিট রেটে সে ডাটাগুলোকে স্টোর করতে থাকে, এবং আগে থেকে তো আমাদের ওয়ার্ড লেন্থটা সেট করে দিই যে এত ওয়ার্ড লেন্থ, হ্যাঁ, ধরি 8 বিট বা 9 বিট ওয়ার্ড লেন্থ সেট করে দিই আমরা। তো সেই অনুযায়ী সে ক্যালকুলেট করে 9টা বিট ইনপুট নিয়ে নেয়। সো এখানে আমাদের কি করা লাগবে, এখানে আমাদের এখন এই ডাটা ট্রান্সফার রেটটা আমাদের সেট করা লাগবে দুইটা মাইক্রো কন্ট্রোলারে। হুম। তো সাধারণত আমরা 9600 ইউজ করি বাউট রেট। তো এটা যদি এটা সেট করার জন্য আমাদের যেতে হবে ইউআরটির রেজিস্টারে যেতে হবে, ইউআরটির ইউআরটির
এই যে বাউট রেট রেজিস্টার, এটাতে যেতে হবে। এখানে আমরা এই বাউট রেটটা আমরা সেট করি। তো এখানে যদি আমরা দেখি কিভাবে সেট করেছি, তো এখন বাউট রেট সেট করার ক্ষেত্রে আমাদের তো ক্লকটাও কনসিডার করতে হবে। আমাদের দুইটা মাইক্রো কন্ট্রোলার ক্লক ডিফারেন্ট থাকতে পারে। তো সেক্ষেত্রে ক্লকটা কনসিডার করে আমাদের আলটিমেট বাউট রেটটা ক্যালকুলেট করতে হবে। সো যদি আমাদের সিস্টেমে ক্লক হয় 36 মেগাহার্টজ এবং আমরা যদি বাউট রেট 9600 ইউজ করতে চাই, হ্যাঁ, তাহলে আমাদের এই একটা ইকুয়েশন আছে, সিস্টেম ক্লক প্লাস বাউট রেট বাই 2 ডিভাইড বাই বাউট রেট। এই ইকুয়েশনে যদি আমরা ফেলে দিই দুটা ভ্যালু, তাহলে 9600 বাউট রেটের জন্য আমাদের সিস্টেমে ক্লক যদি এইটা হয়, তাহলে আমাদের বাউট রেট আলটিমেটলি কত সেট করা লাগবে সেটা ক্যালকুলেট হয়ে আমাদের রেজিস্টারে স্টোর হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে এই কাজটা না করলেও হয়, আমরা যদি ডাইরেক্ট যে কোনো একটা ভ্যালু দিই, আমি যদি এখানে ডাইরেক্ট 9600 দিই, হ্যাঁ, তাও কাজ করবে। দুইটা আলটিমেটলি আমাদের দুইটা রেজিস্টার, দুইটা মাইক্রো কন্ট্রোলারে সেম বাউট রেট সেট করতে হবে, যাতে তারা একই সাথে ট্রান্সমিশন রিসিভ করে। হ্যাঁ, তো এখানে আমাদের তাহলে এই লাইনে আমাদের এই ডাটা ট্রান্সফার রেটটা আমরা সেট করে দিলাম ইউআরটির মধ্যে। হুম, এরপর আমাদের কাজ কি? এরপর হচ্ছে আমাদের এই ট্রান্সমিশন আর রিসিভ, ট্রান্সমিট আর রিসিভটা ইনেবল করতে হবে। হুম, ট্রান্সমিট আর রিসিভটাকে ইনেবল করতে হবে। এর জন্য আমাদের ইউআরটি কন্ট্রোল রেজিস্টারে যেতে হবে। এখানে যদি ইউআরটি কন্ট্রোল রেজিস্টারে যাই, ইউআরটি, এই যে ইউআরটি, যেহেতু ইউআরটি কন্ট্রোল রেজিস্টার 2, কন্ট্রোল রেজিস্টার 1, এখানে যদি দেয়, এখানে দেখি কন্ট্রোল রেজিস্টার, রেজিস্টার 1 এর আমরা যদি দেখি এখানে এই যে 2 নম্বর পিন এবং 3 নম্বর, 2 নম্বর পিন এবং 3 নম্বর পিন, 2 নম্বর পিনটা কি নির্দেশ করছে? রিসিভার ইনেবল। আর 3 নম্বর পিনটা হচ্ছে ট্রান্সমিটার ইনেবল। মানে 2 নম্বর পিনটাকে অন করলে আমাদের রিসিভার ইনেবল হয়ে যাবে, এবং 3 নম্বর পিনকে ইনেবল করলে ট্রান্সমিটার ইনেবল হয়ে যাবে। রিসিভার ইনেবল এবং ট্রান্সমিটার ইনেবল। তো আমাদের যেহেতু রিসিভার ট্রান্সমিটার দুটো করা লাগবে, আমরা দুটো ইনেবল করে দিব। আচ্ছা, এখানে একটা কথা প্রথমে বলে নিই, সেটা এখন বলে দিই। সেটা এখানে যেহেতু আমাদের দুইটা মাইক্রো কন্ট্রোলার, হুম, এখানে তো আমাদের দুইটা মাইক্রো কন্ট্রোলার, সো আমাদের দুইটা কোড হবে। ট্রান্সমিটারের জন্য একটা কোড হবে, রিসিভারের জন্য একটা কোড হবে। হ্যাঁ, সো ইনিশিয়াল পার্টটুকু আমাদের দুটার জন্যই সেম, ট্রান্সমিটারের জন্য সেম, রিসিভারের জন্য সেম। হুম, এই পার্টটুকু ট্রান্সমিটারের জন্য সেম, রিসিভারের জন্য সেম। কিন্তু এই যে আমরা পরবর্তীতে রিসিভ করার পর আমরা হচ্ছে এই ডিসপ্লেতে শো করছি, এজন্য রিসিভারে এক্সট্রা কোড অ্যাড হবে। হুম, এখানে আমরা করছি কি, যে মাইক্রো কন্ট্রোলারটা ট্রান্সমিটার করবে, ওটা ট্রান্সমিটার রিসিভার দুটাই ইনেবল করে দিচ্ছি, শুধু ট্রান্সমিটারটা ইউজ করব। আর রিসিভারেরও দুটাই ইনেবল করা থাকবে, সমস্যা হবে না। হুম, ট্রান্সমিটার খালি ট্রান্সমিট করবে, রিসিভারটা রিসিভার ইউজ করবে। তো এখন ট্রান্সমিটার রিসিভার ইনেবল করা হয়ে গেল, এখন আমাদের কাজ কি? ইউআরটিটাকে ইনেবল করা লাগবে। হুম, ইউআরটি রেজিস্টার থেকে ইনেবল করা লাগবে। এটার জন্য যে ইউআরটি কন্ট্রোল রেজিস্টার, ওই সেম রেজিস্টারেই আমাদের যেতে হবে আবার। এই রেজিস্টারের 13 নম্বর বিটটা ইউআরটি ইনেবল নির্দেশ করে। এটাকে যদি আমরা 1 করে দিই, ইউআরটি ইনেবল হয়ে যাবে। হুম, তো এটাকে আমাদের 1 করে দিতে হবে, 13 নম্বর বিটটা, কন্ট্রোল রেজিস্টারে 13 নম্বর বিটটা 1 করে দিব। সেটা 1 করে দিয়েছি, ইউআরটি ইনেবল হয়ে গেল। এখন ফাইনালি আমাদের যে কাজটা, সেটা হচ্ছে আমাদের ওয়ার্ড লেন্থ সেট করে দিতে হবে। না করলেও হয়, ডিফল্ট একটা দেওয়া থাকে, ডিফল্ট মানে 8 বিট দেওয়া থাকে।
তো এটা আমরা আমাদের ইচ্ছা মতো সেট করে নিতে পারবো। এখানে দুই রকম হতে পারে ওয়ার্ড লেন্থ, একটা হতে পারে 8 ডাটা বিট, একটা হতে পারে 9 ডাটা বিট, মানে 9 বিট ডাটা, একটা 8 বিট ডাটা হতে পারে। আর বাকি সব সেম, 1 বিট, একটা স্টার্ট বিট থাকবে আর এন্টার স্টপ বিট থাকবে। তো এখানে আমরা কত সেট করেছি, এখানে আমরা 9 বিট, 9 ডাটা বিট সেট করছি। হুম, এইটুকু কাজ আমাদের হচ্ছে, এটা হচ্ছে ইনিশিয়েশনের সব কাজ ডান ইউআরটির। হুম, এখন আমাদের কাজ কি, এখন হচ্ছে আমাদের যে মাইক্রোকন্ট্রোলারটা সেন্ড করবে ডাটা, আর সেন্ড করবে আর রিসিভারটা রিসিভ করবে, এখন আমাদের কাজ। তো এই কাজটা আমাদের ওয়াইল লুপের মধ্যে করতে হবে। যতবার মানে ওয়াইল লুপের মধ্যে করেছি, এখানে প্রথমে একটা ক্যারেক্টার নিয়ে নিয়েছি, এটা হচ্ছে সেন্ডের কোড। হুম, সেন্ড করার কোড এটা। প্রথমে একটা ক্যারেক্টার নিয়ে নিয়েছি, একটা ক্যারেক্টার পাঠায় দেখবো আমরা। হুম, একটা ক্যারেক্টার সি নিয়ে নিয়েছি, এবং তারপরে এখানে আমাদের, এখন আমাদের ডাটা তো ট্রান্সমিশন হতে কিছুটা সময় লাগে। এখন আমরা সেই সময়টুকু আমরা ওয়েট করব যতক্ষণ পর্যন্ত ডাটাটা ট্রান্সমিট হচ্ছে। এখন আমরা কি করে বুঝবো যে ডাটাটা ট্রান্সমিশন হয়ে গেছে কিনা? হ্যাঁ, মানে আমার ডাটাটা আলটিমেটলি আসবে হচ্ছে আমাদের ডাটা রেজিস্টারে। হুম, ইউআরটি ডাটা রেজিস্টারে। এখানে আমরা যদি যাই, এই যে ইউআরটির মধ্যে আমাদের আছে ডাটা রেজিস্টার। আমাদের ডাটাটা আলটিমেটলি এই ডাটা রেজিস্টারে আসবে, এবং আমরা পাঠানোর সময় আমরা এই ডাটা রেজিস্টারে লোড করবো ডাটাটা। ডাটা রেজিস্টার যখন ডাটাটা লোড করবো তখন ডাটাটা ট্রান্সমিট হওয়া শুরু করবে। আর রিসিভের সময় আমরা ডাটা রেজিস্টার থেকেই ভ্যালুটা নিব। হুম, তো এখন ডাটা রেজিস্টারে ডাটাটা ট্রান্সফার হয়ে গেছে কিনা সেটা কি করে বুঝবো? সেটার জন্য আমাদের ইউআরটির মধ্যে স্ট্যাটাস রেজিস্টার নামে একটা রেজিস্টার আছে। এই স্ট্যাটাস রেজিস্টারের সাহায্যে আমরা স্ট্যাটাস গুলোকে জানতে পারি যে কি স্ট্যাটাসে আছে আমাদের প্রোটোকলটা। তো স্ট্যাটাস রেজিস্টারের মধ্যে 3টা পিন আছে। ট্রান্স ট্রান্সমিট ডাটা রেজিস্টার এমটি, ট্রান্সমিশন কমপ্লিট আর একটা পিন, আর একটা পিন আছে রিড ডাটা রেজিস্টার নট এমটি। হুম, তো এখানে আমাদের জাস্ট এই পিনটা ইউজ করলেই হয়, ট্রান্সমিশন কমপ্লিট পিনটা ইউজ করলে হয়। এই পিন, এই এটা হচ্ছে হার্ডওয়্যার দ্বারা সেট হয়ে যায়। হ্যাঁ, তো কখন সেট হবে, যখন হচ্ছে 0 থাকবে যদি ট্রান্সমিশন কমপ্লিট না হয়, এবং ট্রান্সমিশন যখন কমপ্লিট হয়ে যাবে তখন একটা ইন্টারাপ্ট জেনারেট হয়ে এই বিটটা 1 হয়ে যাবে। তার মানে কি, আমাদের যতক্ষণ না পর্যন্ত এই বিটটা 1 হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো আমি ডাটাটা পাবো না। ততক্ষণ পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। হ্যাঁ, তো এবং সেন্ড করার ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত না আমাদের ডাটাটা ট্রান্সফার হয়ে যাচ্ছে, আমাদেরকে ওয়েট করতে হবে, ডাটাটা পাঠানো যাবে না। যখন ট্রান্সফার হয়ে যাবে মানে বিটটা সেট হয়ে যাবে তখন আমি ডাটাটা ট্রান্সফার করব। হুম, তো এটা যেহেতু সেন্ডের কোড, আমরা কি করেছি, যতক্ষণ পর্যন্ত স্ট্যাটাস রেজিস্টারের ওই ট্রান্সমিশন কমপ্লিট পিনটা সেট না হয়ে যাচ্ছে তখন পর্যন্ত আমরা ওয়েট করেছি লুপ চালায়। এবং যখন এটা হয়ে 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 গেল, কমপ্লিট হয়ে গেছে, তখন আমরা করছি কি, ডাটা পাঠানোর জন্য শুধু এই ডাটা রেজিস্টারে আমরা এই ক্যারেক্টারটা পাঠাই দিলেই, মানে আমাদের যে ASCII ভ্যালু, এখানে ASCII ভ্যালুটা চলে যাবে। ASCII ভ্যালু আমরা দিলে আমরা ডাটাটা ডাটা রেজিস্টারে লোড হয়ে যায় এবং ট্রান্সমিট করা শুরু হয়। সেন্ডের কোড আমাদের এটুকুই। হুম, সেন্ডের কোড এটুকুই। এবং এরপর দেখবো আমরা রিসিভার যে মাইক্রো কন্ট্রোলার, সেটার আমরা কোডটা দেখবো। হুম, তো একটা রিক্যাপ করে দিই। প্রথমে আমরা অল্টারনেটিভ ফাংশন ইনেবল করলাম, জিপিআইও পিনে আমরা ক্লক পাঠালাম, তারপর হচ্ছে ইউআরটি তে ক্লক পাঠালাম, এরপর হচ্ছে আমরা পিনগুলাকে, এই জিপিআইও পিনগুলাকে ক্লিয়ার করে নিলাম। এখানে যদিও জিপিআইও পিনটা ইউজ হয়নি, আমাদের সেন্ডে রিসিভ ইউজ হয়নি, কিন্তু রিসিভে ইউজ হবে। হ্যাঁ, সেন্ডে খালি জিপিআইও পিন 2 আর জিপিআইও পিন 3 এই দুটো ইউজ হয়েছে, বাকিগুলো ইউজ হয়নি। বাকিগুলো আমাদের রিসিভে ইউজ হবে। তো এরপর করছি কি, জিপিআইও 2 পিনটাকে আমরা ট্রান্সমিটার হিসেবে সেট করলাম এবং 3 পিনকে রিসিভার হিসেবে সেট করলাম, কনফিগার করলাম।
এরপর করবো কি, এরপর করলাম হচ্ছে আমরা ইউআরটির মধ্যে আমরা বাউড রেটটা সেট করলাম, ডাটা ট্রান্সফার রেটটা। এরপর হচ্ছে আমরা ট্রান্সমিটটাকে ইনেবল করলাম এবং রিসিভারটাকে ইনেবল করলাম, এবং ফাইনালি হচ্ছে ইউআরটির কন্ট্রোল রেজিস্টার থেকে ইউআরটিটাকে ইনেবল করে দিলাম, ইউআরটি 2টাকে ইনেবল করে দিলাম। হুম। এবং তারপর হচ্ছে আমরা এই ওয়ার্ড লেন্থটাকে সেট করে দিলাম। হুম। এবং তারপর হচ্ছে ডাটা পাঠানোর জন্য প্রতিবার করছে কি আমরা ওয়েট করছি যতক্ষণ পর্যন্ত ট্রান্সমিশন হচ্ছে, যখন ট্রান্সমিশন হয়ে যাচ্ছে তখন আমরা এই সি ক্যারেক্টারটা আমরা পাঠিয়ে দিচ্ছি ট্রান্সমিশনের মধ্যে। তো এরপর দেখবো হচ্ছে আমরা রিসিভারে কোড, রিসিভারে কি করছি। আচ্ছা, রিসিভারের ক্ষেত্রেও আমাদের প্রথম পার্টটুকু সেম। হুম। প্রথম পার্টটুকু সেম, আমরা ওই সেম কাজ করে সব কনফিগার করে নিব। এবং আর রিসিভারের ক্ষেত্রে আমাদের হচ্ছে টাইমার লাগবে। হুম। টাইমার লাগবে কারণ এখানে হচ্ছে আমাদের ডিলে দেওয়া লাগে। সো এই জন্য টাইমারটা এনেবল করে নিয়েছি। এখানে টাইমার হিসেবে ইউজ করেছি আমি সিস্টিক টাইমার, যেহেতু জাস্ট আমাদের ডিলে দেওয়া লাগবে, আমাদের সিস্টিকে কোড খুব কম লেখা লাগে, এই জন্য সিস্টিক টাইমারটা ইউজ করছি। তো প্রথমে টাইমারটাকে ইনিশিয়ালাইজ করে নিয়েছি। টাইমার ব্যাপারে ডিসকাস করব না, টাইমার ব্যাপারে আমরা সবাই জানি। এখানে ইনিশিয়ালাইজ করে নিয়েছি এবং এটা ডিলে ফাংশন। ডিলে ফাংশনের মধ্যে আমি যত ডিলে চাই পাঠালে সে পরিমাণ ডিলে হবে। টাইমারটা এনেবল করে নিয়েছি, বাকি পার্টটুকু সেম। এবং এখানে হোয়াইল লুপের মধ্যে হোয়াইল লুপের মধ্যে আমরা এখানেও সেম, আমরা হচ্ছে ওয়েট করব। কতক্ষণ ওয়েট করব? যতক্ষণ না পর্যন্ত ওই যে ট্রান্সমিশন কমপ্লিট হয়ে যাচ্ছে। ট্রান্সমিশন কমপ্লিট যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করব। যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা উম, এই ইউআরটি যে ডাটা রেজিস্টার ওখান থেকে আমরা ভ্যালুটা নিব। ভ্যালুটা নিয়ে সেটা আমরা পরবর্তীতে এলসিডি ডিসপ্লেতে আমরা হচ্ছে শো করব, ডিসপ্লে করব। হুম। তো ইউআরটির পার্ট এইটুকুই, ইউআরটির পার্ট মোটামুটি ইজি। হুম। এখন আমরা দেখবো ডিসপ্লে পার্টটা। ডিসপ্লে পার্টটা একটু বড় এবং বোঝার জিনিস আছে, যেহেতু ডিসপ্লেটা আমি একদম র কোড করেছি, কোনো I2C মডেল ইউজ করা হয়নি ডিসপ্লের সাথে। তো আচ্ছা, আমাদের মিটিং এর টাইম শেষ, 1 মিনিট আছে মনে হয়। আবার জয়েন করলে ভালো হয়। সেকেন্ড পার্টটা আমাদের প্রথম থেকে শুরু করলে ভালো হয়, রাইট? হ্যাঁ, জি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।